ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে স্বৈর শাসকের পতন, ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছরে তার শাসনামলে অতিষ্ঠ হয়ে উঠেছিল গোটা দেশের মানুষ। এরই জের ধরে ছাত্র আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। তাতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় আপামর জনতা। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। এতে বহু শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিহত হন। এই আন্দোলনের জন্য বর্ষসেরা দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। আর এর পুরস্কার স্বরূপ যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার বা বর্ষসেরা দেশ হিসাবে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ। প্রতিবেদনে জানা যায়, দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্কে বেছে নেওয়া হয় সেরাদের, যেখানে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানার আপ সিরিয়া। এক যুগের বেশি রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, নিহত ৬ লাখের মতো মানুষ, স্বৈর শাসনের পতনের দাবিতে শুরু হওয়ার সেই দীর্ঘ গৃহযুদ্ধের শেষমেশ অবসান ঘটেছে। এ মাসেই সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে হটিয়ে দেশটির শাসনভার গ্রহণ করেছেন বিদ্রোহী ইসলামপন্থী যোদ্ধারা। আসাদের ২ যুগের নিষ্ঠুর শাসনে বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখো মানুষ। তবে সেই সিরিয়াকেই টপকে ২৪-এর বর্ষসেরা দেশের মুকুট জিতেছে বাংলাদেশ। প্রতি বছর ডিসেম্বরে বর্ষসেরা হিসেবে একটি দেশের নাম ঘোষণা করে সংবাদ মাধ্যমটি। এবছর চূড়ান্ত তালিকায় ছিল ৫টি দেশ। বাংলাদেশ ও সিরিয়া ছাড়াও অন্য দেশগুলো হল পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করা এবং আরও উদার সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য বাংলাদেশকে এবছর সেরা দেশ নির্বাচিত করা হয়েছে। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এ সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। বাংলাদেশ সম্পর্কে দ্য ইকোনমিস্ট বলেছে, আমাদের বিজয়ী বাংলাদেশ। তারা এক স্বৈর শাসককে উৎখাত করেছে। গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি ১৭.৫ কোটি মানুষের দেশটিকে ১৫ বছর ধরে শাসন করেন। শেখ হাসিনা একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন, কিন্তু পরে দমন পীড়ন শুরু করেন, নির্বাচনে জালিয়াতি করেন, বিরোধীদের কারাগারে ভরেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন। তার আমলে বিরাট অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। দ্য ইকোনমিস্ট আরও বলেছে, অন্তর্বর্তী সরকারকে ২০২৫ সালে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে। কবে নির্বাচন হবে তাও নির্ধারণ করতে হবে। আদালতগুলোর নিরপেক্ষভাবে কাজ করা ও বিরোধী দলগুলোর সংগঠিত হওয়ার সময় পাওয়ার বিষয় প্রথমে নিশ্চিত করতে হবে। এর কোনোটিও সহজ হবে না। তবে একজন অত্যাচারী শাসককে হটানো এবং আরও উদার সরকার গঠনের পথে এগোনোর জন্য বাংলাদেশ আমাদের এবছরের সেরা দেশ।